والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول إن كنتم تؤمنون بالله واليوم الآخر ذلك خير وأحسن تأويلا. وقال رسول الله صلى الله عليه وسلم من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد. متفق عليه. وفي رواية لمسلم من عمل عملا ليس عليه أمرنا فهو رد أو كما قال عليه الصلاة والسلام. ইতিপূর্বে আমরা যে কোনো সমস্যার সমাধানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি পদক্ষেপ নিতেন আমাদের কাছে প্রমাণিত হয়েছে। যে কোনো সমস্যার সমাধান তিনি একমাত্র ওয়াহির মাধ্যমেই প্রদান করতেন। নিজের যেমন কোনো অধিকার ছিল না, শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন সেই অধিকার তাকে দেন নাই এবং বিভিন্ন সময় আল্লাহ রাব্বুল আলামিন সেটা বাধা নিষেধ করেছেন। ঠিক একইভাবে আমরা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে যে কোনো সমস্যার সমাধান তিনি কোরআন এবং সুন্নাহর আলোকেই দিতেন। কোনোভাবেই প্রমাণ হয় নাই যে কোরআন সুন্নাহর বাইরে কোনো সময় তিনি কিছু করেছেন। প্রয়োজন বোধে মাজলিসে শুরা ডেকে কোরআন হাদিস গবেষণা করে তারা তার ফতোয়া বা মাসালা বা যে কোনো সমস্যার সমাধান করেছেন। আরেকটা কথা মনে রাখতে হবে, কোনো মুজতাহিদ যদি কোনো ইজতিহাদ করে কোনো ফতোয়া বের করেন তাহলে অন্যের উপর এটা লাজিম না, কিন্তু কোরআন হাদিস লাজিম। একজন মুফতি বা একজন মুজতাহিদ একটা ফতোয়া দিলেন একজনের জন্য, একজন বলল আমি মানি না, এই জন্য তার উপরে লাজিম করে দেওয়া যাবে না। সে আরেকজনের কাছে যেতে পারে, তার মনোপত নাও হতে পারে, কারণ সরাসরি সেটা, কারণ একজন মানুষের ইজতিহাদ ভুলও হতে পারে, সঠিকও হতে পারে, কিন্তু কোরআন হাদিসে এই প্রশ্ন চলবে না। একইভাবে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে, আজকের আমাদের বিষয় হবে যে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বা দ্বিতীয় খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বনাম সমস্যার সমাধান। যে কোনো সমস্যা আসলে বা তিনি কোরআন হাদিসের কথা শুনলে কিভাবে তার সেটাকে আপাদ মস্তকে মেনে নিতেন। সংক্ষিপ্তভাবে আমরা আলোচনা করলে বুঝতে পারবো যে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো ক্রমেই কোরআন ও হাদিসের বাইরে কখনো যেতেন না। মাসরুক রাহিমাহুল্লাহ, একজন বিখ্যাত তাবিঈ, বলেন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মিম্বারে উঠে খুতবা দিলেন। সকলকে তিনি একটা নির্দেশ জারি করলেন। বললেন যে আজকাল মহিলাদের বিবাহের যে মোহর, এটা খুব বাড়াবাড়ি হচ্ছে। এটার মধ্যে যদি কোনো কল্যাণই থাকতো বাড়ার মধ্যে বা বেশির মধ্যে, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবা ইকরাম বেশি করে ধরতেন। কিন্তু আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে ইকরাম তাদের মেয়েদের বা স্ত্রীদের 400 দিরহামের বেশি কেউ মোহর নির্ধারণ করেন নাই। অতএব কেউ তোমরা মেয়েদের বা স্ত্রীদের 400 দিরহামের বেশি মোহর নির্ধারণ করতে পারবে না। যদি কেউ করো, বেশি করো, তাহলে এই বেশিটা আমি বাইতুল মালে কেটে নেব, মানে এটা নিয়ে আমি বাইতুল মালে দিয়ে দেব। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে শয়তান ইবলিস দেখেও ভয় পেত, হযরত ওমর ফারুক এক রাস্তা দিয়ে হাঁটলে চললে আর এক রাস্তা দিয়ে শয়তান ভাগত। যেই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে কোনো পাপী দাঁড়ালে তার বুকটা থরথর করে কেঁপে উঠত। হযরত উমর ফারুকের সামনে কথা বলার সাহস খুব কম মানুষেরই হতো। কিন্তু হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই নির্দেশ কোরআন বিরোধী। জনৈকা কুরাইশি একজন মেয়ে, মাসরুক বলেন, দাঁড়িয়ে গেলেন, ওমর দাঁড়াও, আপনি যে ফতোয়া দান করলেন, নির্দেশ জারি করলেন, আর আপনার এই নির্দেশ সূরা নিসার আল্লাহ রাব্বুল আলামিনের সেই বাণী কি আপনি শুনেন নাই, পড়েন নাই? আল্লাহ যেখানে বলছেন ওয়ালাউ আতাইতুম ইহদাহুন্না কিনতারা
মানে এখানে প্রসঙ্গটা হলো যে যদি কেউ তালাক দিয়ে দেয় স্ত্রীকে, আর তাকে যদি কেন্তার বলা হয়, স্বর্ণের ঢিপ ধান জমা করে না, চাউল জমা করে ঢিপ যে হয়, স্বর্ণের এরকম ঢিপি দিয়েও যদি বিয়ে করে কেউ, তাহলে সেখান থেকে যেন জোরপূর্বক একটা পয়সাও না গ্রহণ করে। স্ত্রীর অনুমতি ছাড়া তার জন্য একটা পয়সাও জায়েজ না। আল্লাহ রাব্বুল আলামিনের বাণী হলো যে স্বর্ণের ঢিপি দিয়ে যদি বিয়ে করো, আর মাত্র 400 দিরহাম কি হবে, ওটা তো হাতেই ধরা যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন স্বর্ণের ঢিপি দিয়েও বিয়ের কথা বলছেন বা বলছে কোরআন। আর আপনি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলছেন 400 দিরহামের বেশি করলে আমি ওটা বাইতুল মালে কেটে নিয়ে রেখে দেব। কি অধিকার আপনার? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত মাসউদ বলেন, তখন কিন্তু খুতবা দিয়ে বের হয়ে যাচ্ছিলেন, ওই মুহূর্তে ডেকে, ওমর দাঁড়াও। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তৎক্ষণই লোকজনকে বসতে বলে আবার তিনি মেম্বারে উঠলেন। মেম্বারে উঠে বললেন, জনগণ আপনারা মনোযোগ সহকারে শুনুন। একজন পুরুষ মানুষ ভুল করিয়াছে, পরক্ষণে একজন মহিলা সঠিক মত প্রকাশ করেছে। আমি যে একটু আগে আপনাদেরকে নির্দেশ দান করলাম, আমি সেখান থেকে আমি আমার মত উড্র করলাম। যার যা ইচ্ছা মতো যেভাবে ভালো মনে করেন ওইভাবে মেয়ে অথবা স্ত্রীদের মোহর নির্ধারণ করবেন আপনাদের খুশি মতো। আল্লাহু আকবার। আজকাল তো আমাদের মৌলভী সাহেবরা একটা কথা বলে দিলে ওইটাকে পেঁচাই পুচাই, মানে এদিক ওদিক, না আমি এইভাবে বললি বা ওইভাবে, বা কোনো কথা নেই। শোনেন, একজন পুরুষ বলতে কি, ওমর ইবনুল খাত্তাব, যার মতের উপরে কোরআনের 10 আয়াত নাজিল হয়েছে, সেই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের কথা হয়তো ভুলে গেছেন, জেনে শুনে তার ভুল করেন নাই, ভুল হয়ে গেছে, নিঃসন্দেহে এটা ভুল করে ফেলছেন, কিন্তু একজন মহিলার কথাই তিনি ভুল বুঝতে পেরে নিজের ভুল থেকে তিনি প্রত্যাবর্তন করলেন। এর চাইতে আর কি হতে পারে আমাদের সামনে? এখান থেকে আমরা, আবু ইয়ালা এই বর্ণনা করেছেন, এই রাওয়ায়াতটা, এখান থেকে আমরা কয়েকটা জিনিস বুঝতে পারি। এক নম্বরে হলো, কোরআন ও হাদিস বুঝার ব্যাপারে মহিলা পুরুষ সকলেই সমান অধিকার রাখে। বলবেন না যে না তুমি তো মেয়ে মানুষ, তোমার নিঃস্ব আকল তোমরা। হয়তো তোমার বলতে পারতেন, ওই মহিলা বা ওই মা বা বোন, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর নবী বলেছেন তোমাদের নিঃস্ব আকল। এখনকার ইমাম সাহেব তো বলি, ভাবটা এমন মনে হয় যে তোমার তো নিঃস্ব আকল, তুমি অর্ধেক বিবেকের অধিকারী, তুমি উমারের সঙ্গে টক্কর দিচ্ছ, একটা কিছু হয়তো না। এখান থেকে আমরা বুঝতে পারি, নারী হোক পুরুষ হোক, কারণ কোরআন অর্ধেক বিবেক হতে পারে, কিন্তু কোরআন হাদিস তো সমভাবেই সবাইকে মানতে হবে, ঠিক কিনা? আর মানতে হলে বুঝতে হবে, তাহলে এই বুঝার ব্যাপারে কম বেশ না, তাহলে ওর আমলের কম বেশ হতে হবে, তাহলে নাহলে আল্লাহ জুলুম করবেন, ওকে অর্ধেক বুঝ দিবেন আর কোরআন হাদিস মানতে হবে ফুল, এটা অন্যায় হবে না? বুঝতে পারলাম আমরা এখান থেকে যে একজন মহিলা হোক আর পুরুষ হোক সকলেই সমধিকার রাখে কোরআন হাদিস বুঝার ব্যাপারে। এক। 2 নম্বরে, যদি কোনো রাষ্ট্রপতি, কোনো পার্লামেন্ট, কোনো রাষ্ট্র কোরআন ও সুন্নাহ বিরোধী কোনো আইন প্রণয়ন করে, তাহলে সেটা প্রত্যাখ্যাত, পরিত্যাজ্য, গ্রহণযোগ্য কোনোভাবেই না, সে যেই করুক না কেন। যেখানে কোরআন হাদিস স্পষ্ট আছে সেখানে কারো ইজতিহাদ, কারো গবেষণা, কাউরি বলবে এখন এটা চলবে না, এখন এইভাবেই মানতে হবে, এটার একটা ব্যাখ্যা দিবেন বা অন্য একটা মত নিবেন, তার কোনো অধিকার নেই। তাহলে কোন রাষ্ট্রপতি বা কোনো পার্লামেন্ট বা কোনো রাষ্ট্র যদি কোনো কোরআন ও সুন্নাহ বিরোধী কোনো আইন পাশ করে, প্রণয়ন করে, তাহলে তা গ্রহণযোগ্য হবে না, তা গ্রহণ করা চলবে। হয়তো তোমার তিনি রাষ্ট্রপতি, তিনি পার্লামেন্ট, এর মধ্যে কোনো সন্দেহ নেই, যেহেতু কোরআনের সঙ্গে এর বিপরীত, কাজে তা কি গ্রহণযোগ্য না। 3, এই ঘটনা থেকে আমরা আরো বুঝতে পারি যে যদি দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মত যদি কোরআন বিরোধী হওয়ার কারণে পরিত্যাজ্য হয়, তাহলে তার পরবর্তী কোনো ইমাম, কোনো বুজুর্গ বা যে কেউ হোক, মুজতাহিদ বা মুফতি,
মুহাদ্দিস, মুফাসসির, তার মত যদি কোরআন হাদিস বিরোধী হয় তাহলে কি করা উচিত? নিঃসন্দেহে তা প্রত্যাখ্যাত, পরিত্যাজ্য, গ্রহণযোগ্য না। আরো আমরা বুঝতে পারি যে একজন খলিফা ওমর যদি ভুল করতে পারেন, সবকিছুই একই মুহূর্তে সবকিছুকে ব্রেনে রাখতে না পারেন, তাহলে যে কোনো ইমামেরও এমনটা হওয়া স্বাভাবিক অস্বাভাবিক না, এবং এটাই প্রমাণ করে বাস্তবতা তাদের মাসলা মাসাইল এবং ফতোয়া এবং ইজতিহাদ। তাহলে আমরা এই ঘটনা থেকে বুঝতে পারলাম নিঃসন্দেহে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কখনই কোরআনের কথা শুনে আর সামনে আগাবার চেষ্টা করেন নাই, কখনোই সুন্নতের কথা শুনে আর সামনে আগান নাই, কখনোই ব্যাখ্যা বা এটা বা ওটা বলতে পারতেন না। এই মেয়ে কি বল, আমার সম্পর্কে আল্লাহ নবী কি বলেছে তুমি জানো? মুলহাম যদি কেউ থাকে তো আমি ওমর। মুলহাম মানে সঠিক কথার উদ্রেক যার মধ্যে জাগ্রত হয়। আল্লাহ নবী বলেন আমার উম্মতে কেউ থাকলে সে আছে ওমর, হযরত ওমর বা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। আমার মতে 10 আয়াত নাজিল হয়েছে কোরআনের, বলতে পারতেন আমি ফারুক আজম, একটা ব্যাখ্যা ব্যয় করতে পারতেন না? এখন যখন ইমামদের কথাদের ব্যাখ্যা করে রাসূলের হাদিসকে বাদ করতে পেরেছেন, তাহলে তোমার পারতেন না? কিন্তু বুঝতে হবে না, এটা কখনোই কোন মুমিন, কোন মুসলমান, সে যেই হোক না কেন, তার অধিকার দেওয়া হয় নাই। 2 নম্বরে, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি নিজ হাতে লিখিত পয়গাম থেকে আমরা বুঝতে পারি যে তার সমস্যার সমাধানের নীতিমালা কি ছিল। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খেলাফতের সময়ে ইরাকের চিফ জাস্টিস কাজী শুরাইহের কাছে তিনি একটা পত্র লিখলেন। যে পত্রে লিখেছিলেন, তোমার কাছে যদি কোনো সমস্যা আছে, কোনো বিচার আসে, তাহলে এর ফাইসালা তুমি প্রথমত খোঁজ করবে কোথায়, তালাশ করবে কোথায়? কোরআনের মধ্যে। যদি তালাশ করে না পাও, তোমার বুঝে না ধরে, তাহলে তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে খোঁজ করবে, হাদিসে খোঁজ করবে যে এই সমস্যার সমাধান কি আল্লাহর নবী দান করেছেন। তাও যদি তোমার দ্বারা সম্ভব না হয়, না পাও খোঁজ করে বা না থাকে, তাহলে তুমি দেখবে যে মুসলমানদের ইজমা কার উপরে হয়েছে, সকল উম্মতের ঐক্যমত কোন এই মাসালাটার উপরে কোন ঐক্যমত আছে কিনা এটার উপরে, অর্থাৎ ইজমা যেটাকে বলি আমরা। ইজমা তালাশ করবে, সাহাবায়ে কেরাম বা মুসলমানদের ওলামারা তারা একটা ওই মতের উপরে একমত পোষণ করেছে, তাহলে যদি তাই পেয়ে যাও তো সেইভাবেই ফতোয়া বা তার সমস্যার সমাধান করবে। তাও যদি না পাও, অর্থাৎ কোরআনে পেলে না, সুন্নাতে এর সমস্যার সমাধান নেই, ইজমাতেও নেই, তাহলে তোমার সামনে আমি 2টা পথ দেখি। একটা তুমি ইজতিহাদ করবে, কোরআন হাদিস ইজমা সামনে রেখে, কোরআন হাদিস সামনে রেখে তুমি অবশ্যই ইজতিহাদ করবে যেটার কি সমস্যার সমাধান, এই সমস্যার সমাধান কি হতে পারে। অথবা তুমি কোন ফায়সালা দেওয়া থেকে বিরত থাকবে। আমি ওমর ফারুক, তুমি শুরাইহের জন্য ফায়সালা না দিয়ে এমত অবস্থায় তাওয়াক্কুফ করবে, মানে তুমি কোন ফায়সালা দিবে না, এটাই আমি তোমার জন্য উত্তম মনে করি। কাজী শুরাইহ, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে নিঃসন্দেহে এই হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই সরকারি ফরমান বা এই পত্রটি নিঃসন্দেহে এটাই প্রমাণ করে আমাদের কাছে যে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোন সমস্যার সমাধানের পথ কি ছিল, কোরআন না হয় সুন্নাত, আর না হয় ইজমা, ইজতিহাদ করে কোন ফতোয়া দেওয়ার তিনি ভালো মনে করেন নাই। যখন কাজের জন্য, শুরাইয়ের জন্য, তো নিজের জন্য মনে করেন নাই। 3 নম্বরে, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর সাহাবী রাদিয়াল্লাহু আনহু, হযরত উমরের ছেলে রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলছেন যে যখন আমার আব্বাজি আহত হয়ে মুমূর্ষ অবস্থায় শায়িত আছেন, তখন তার কাছে বলা হলো যে আপনি একজনকে খলিফা নির্বাচন করে দিয়ে যান। তো আব্বা বলতে লাগলেন, এবার বলতেছেন ওই অসুস্থ অবস্থায়, যদি আমি নির্বাচন করে না যাই কাউকে, তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্বাচন করে যান নাই, আর যদি নির্বাচন করি আমার চাইতে উত্তম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্বাচন করে দিয়ে গিয়েছেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, ফাওয়াল্লাহ, আল্লাহর কসম, তখন আমি 100 কনফার্ম হয়ে গেলাম যে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাউকে খলিফা নির্বাচন করে যাবেন না,
কারণ যেখানে আল্লাহর রাসূল আর আবু বকরের সঙ্গে কম্পেয়ার হচ্ছে, যদি নির্বাচন না করি তো আমার চেয়ে উত্তম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন না, আর যদি করি তবু আমার চেয়ে উত্তম হযরত আবু বকর নির্বাচন করেছেন। তো যখন তিনি আল্লাহ রাসূলের আবু বকরের সঙ্গে রাসূলের কম্পেয়ার, কখনোই তিনি কোনোভাবেই আবু বকরকে প্রাধান্য দিবেন না রাসূলের উপর, এটা আমি কনফার্ম। এবং তাই হলো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন, বলেন না যে উসমানকে বা আলী বা অমুককে, তিনি বাকি 6 জন যারা আশারায়ে মুবাশশারা, 10 জন শুভ সংবাদ, জান্নাতের শুভ সংবাদ প্রাপ্ত সাহাবীদেরকে নির্বাচন করে দিলেন। আপনারা এটার একটা ফয়সালা করলেন। এটাই প্রমাণ করে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বা কোরআনের কথার সামনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কখনোই কোনোভাবে তিনি সামনে আগাতেন না। এটা মুসলিম শরীফের মধ্যে হাদিসটা এসেছে। হযরত সাঈদ ইবনে মুসাইয়্যিব রাহিমাহুল্লাহ, তিনি তাবিদের বড় তাবিদের মধ্যে একজন। আর সাঈদ ইবনে মুসাইয়্যিব যদি কোন সাহাবীর নাম বাদ দিয়ে সরাসরি আল্লাহ রাসূল থেকে হাদিস বর্ণনা করেন, যেটাকে মুরসাল হাদিস বলে, সেটা অনেকের নিকটেই গ্রহণযোগ্য। সাঈদ ইবনে মুসাইয়্যিব যদি বলে যে কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবীর নাম বাদ দিয়ে, তো এটা মেনে নিতে হবে, যা এটা ঠিকই তিনি কোন সাহাবীর মাধ্যমেই তিনি বর্ণনা করেছেন। কারণ সাঈদ ইবনে মুসাইয়্যিব রাদিয়াল্লাহু রাহিমাহুল্লাহ কখনোই কোন সাহাবীর মাধ্যম না পেয়ে সরাসরি রাসূলের নাম বলতে পারেন না। সাঈদ ইবনে মুসাইয়্যিব এতই একজন যোগ্য এবং পরহেজগার এবং মুত্তাকি তাকওয়া ছিলেন। তিনি মৃত্যুকালে যখন ছেলে মেয়েরা কাঁদতেছে, বাবা মারা যাচ্ছে, তো বলছেন তোমরা আমার জন্য কাঁদো না, আমি আল্লাহ সম্পর্কে ভালো ধারণা রাখি, তিনি আমাকে দয়া করবেন, তিনি আমাকে মাহরুম করবেন না। কারণ 40 বছর যাবত আমি এমন কোন নামাজের আজান শুনি নাই যখন আমি মসজিদে ছিলাম না। 40 বছরে কোনোদিন তিনি আজান কানে শোনেন নাই যখন তিনি বাড়িতে বা রাস্তায় বা ঘাটে। 40 বছর কোথায়? তিনি মসজিদে। 40 বছরের নামাজের আজান হওয়ার আগেই তিনি মসজিদে উপস্থিত। কি তাদের জীবন! এই জন্য সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি কোনোদিন জামাত একটা ছুটে যেত, জামাতের সঙ্গে নামাজ পড়তে পারেন নাই কোনো কারণে বা যে কোনো ভাবে, তো 1 সপ্তাহ আফসোস করত। যদি একটা তাকবীরের তাহরিমা ছুটে যেত, কেন আমি মসজিদের বাইরে তাকবীরের তাহরিমা হয়ে গেল, তাহলে 3 দিন আফসোস করতেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ সম্ভবত বলছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, জামাতের মধ্যে এমন লোক দেখা যেত যে 2 জনের ঘাড়ে 2 হাতের ভর দিয়ে মাটি হাচড়ায় হাচড়ায় পা দিয়ে তারপর মসজিদে গিয়ে পৌঁছে জামাতে নামাজ পড়ার চেষ্টা করত। আর আজকাল তো আমরা একটুতেই ওজোর, খালি ওজোর আছে কিনা তালাশ করি। আল্লাহু আকবার, ভুলে গেলাম কোন একজন সাহাবীর নাম যেন, অসুস্থ, তো ওই 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে পড়েন ওই ছেলেদের ঘাড়ে ভর দিয়ে। তো ছেলেরা বলছে, আব্বু আপনি তো অসুস্থ, আপনার জন্য ওজোর আছে, আপনি বাড়িতেই পড়তে পারেন, আপনি কেন কষ্ট করতেছেন? তো বললেন যে একটা কি কথা আছে, ঘরটা এখন খেয়াল আসছে না, মানে সুন্দর একটা কথা, যে আমাকে কেন তোমরা রাসূলের পিছনে নামাজ বাইতে। যাই হোক, মানে শেষ কথাটা যেটা খুব ফিনিশিংটা খুব সুন্দর, সেটা হলো এই যে এইভাবেই একদিন নিয়ে গিয়ে রাসূলের পিছনে দাঁড় করিয়ে দিয়ে গেল, বাচ্চারা দাঁড় করিয়ে দিয়েছে, নামাজ পড়তেছে আল্লাহর নবীর সঙ্গে, সেজদায় গিয়ে ওখানেই তার শেষ নিঃশ্বাসটা থেকে। আর আমরা ওজোর ক্লাস করি। যাই হোক, তো সাঈদ ইবনে মুসাইয়্যিব রাহিমাহুল্লাহ তিনি বলছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাউর স্বামী যদি হত্যা করা হয় তো এর পরিবর্তে দিয়াত পাবে, কতলে খাতা যদি হয় বা যারা হত্যা করেছে তারা দিয়ত দিবে যদি রাজি হয় ওলিরা, গার্জিয়ানরা। তো স্বামীর যে দিয়ত, এটা একটা তার অর্থ কি না, স্বামী মারা গেছে, হত্যা করা হয়েছে, এখন স্বামী যারা হত্যা করছে এরা 100টা উট বা এখন সৌদি আরবে 1 লাখ রিয়াল বা যেটাইতে রাজি হবে আর কি তার গার্জিয়ানরা, এখান থেকে স্ত্রী কোনো অংশ পাবে না। যদি অংশ পাবে স্বামীর পরিত্যক্ত সম্পত্তি, স্থাবর অস্থাবর সম্পত্তি, কিন্তু দিয়ত থেকে কিছু পাবে না। এই ছিল ফতোয়া হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর এই ফতোয়া লিখে এবং মদিনায় ফয়সালা করতেছেন। সম্ভবত শাম থেকে যাহাক বিন সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি লিখলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যাকৃত স্বামীর বা হত্যাকৃত স্বামীর দিয়তের অংশ দিতে দেখেছি। হযরত ওমর এই চিঠি পেয়েই তিনি তার মত থেকে প্রত্যাবর্তন করলেন।
আবার সব জায়গায় জানিয়ে দিলেন যে না, এইভাবে দিয়তের অংশ স্ত্রী পাবে, যেহেতু আল্লাহর নবী দিয়েছেন তোমরা দিবে। আল্লাহু আকবার। যাহাক, তুমি শুনছো কি না সুফিয়ান কেমনে 22 আজকাল হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস গ্রহণ করা যাবে না। কেন বলে হযরত আবু হুরায়রা ফাকিহ ছিলেন না। এরকম মাযহাবের ফতোয়া, এরকম কিছু মাযহাব আছে যার ফতোয়া এরকম যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাকিহ ছিলেন না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সর্বসময় সঙ্গে থেকে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করলেন। 5573টা বা 75টা হাদিস বর্ণনা করে হযরত আবু হুরায়রা আল্লাহর নবীর হাদিস বুঝেন নাই। ইমাম বুখারী বেশি বুঝছেন তার চেয়ে, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বেশি বুঝছেন, বড় ফাকিহ তার চাইতে। ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল এরা বেশি বুঝছেন, নাউজুবিল্লাহ। কয় এখানে উনি গায়ের ফাকিহ যেহেতু, লা হাওলা। যেন আবু হুরায়রার হাদিসগুলিকে বাদ দেওয়ার জন্য এই একটা ব্যাকরণ বানাই নিয়েছে, যেন আল্লাহু আলাম। একটা ব্যাকরণ যদি গড়া যায় তাহলে অনেকগুলি হাদিস গ্রহণ যেহেতু করি না, বাদ দেওয়ার একটা পাঁয়তারা বা একটা ফন্দি বা একটা কি হলো পথ পেয়ে গেল। এর চেয়ে জঘন্য কথা কি হতে পারে? এবং এগুলো রীতিমতো বলে, বই পুস্তকে লেখা আছে, নাউজুবিল্লাহ। খবরে ওয়াহিদ মানে একজনের খবর গ্রহণযোগ্য না, মানে একটা হাদিস রাসূলের একজন সাহাবী, শুধু একজন সাহাবী বর্ণনা করেছে, এটা খবরে ওয়াহিদ। এটা যদি কোরআনের বা অন্য এর মুখালিফায় গ্রহণযোগ্য হবে না। আরে বহু হাদিস এরকম রয়েছে খবরে ওয়াহিদ আল্লাহর নবী গ্রহণ করছে। চাঁদ দেখা, একজন লোক খবরে চাঁদ দেখেছি, বিশ্বাস করছে, তো এটা কি হলো? একজনের কথা বিশ্বাস করা হলো না? এখানে পুরা জাতির রোজা রাখা না রাখা, ছাড়া না ছাড়ার ব্যাপার। এরকম বানাইছে কিছু মূল নীতি মাযহাবের, যাতে করে হাদিসকে বাদ দেওয়ার সুযোগ হয় আর আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বা ইমামকে বাঁচা যায়। এ কি আশ্চর্য কথা! ইমাম বাঁচাতে গিয়ে আপনি রাসূলকে কোথায় পাঠালেন, সাহাবাদেরকে কোথায় পাঠালেন? একটু চিন্তা করলেন আপনি কোথা থেকে কোথায় কি করলেন? কয়টা মানি না, ওটা মনে করেন হাম্বালি গো বা মালিকি গো বা শাফি গো বা ওটা হানাফি গো, আমরা হাম্বালি মানি না। আপনি যে মানলেন না, কাকে মানলেন না? হাম্বালি মাযহাব মানলেন না, ইমাম আহমদ হাম্বাল বা আবু হানিফাকে বাদ দিলেন, আপনি স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিলেন। কোথায় গেল কথাটা? গিয়ে কোথায় পড়তেছে লাস্ট? একটু চিন্তা করলো? দেশে গিয়ে আলেম ওলামাদের কাছে বসে শুনে কয়ে দেখবেন, সেই একটা হাদিস দিবেন, কি উত্তরগুলি দেয় কিছু বলবেন না, পারলে রেকর্ডিং করে নেবেন। যদি বিশ্বাস না হয় তো কি বলে কথাটা শুনিয়ে ভালো করে। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যারা মাজুস অগ্নি পূজক, তাদের থেকে সামরিক ট্যাক্স গ্রহণ করতেন না। মনে করতেন যারা অগ্নি পূজক এরা মূর্তি পূজকের সেম ও মূর্তি পূজকের যে যেরকম নাই, ট্যাক্স নাই, ওদেরও ট্যাক্স নেই। হযরত আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উমরকে লিখলেন বা এসে সাক্ষ্য দিলেন যে আল্লাহর নবী হিজির নামক জায়গার যে মাজুস বা অগ্নি পূজক ছিল তাদের কাছ থেকে তিনি ট্যাক্স গ্রহণ করেছেন। খেয়াল করেন, সবচেয়ে আশ্চর্য এখানে যে হযরত আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা হাদিস জানেন না, হাদিসটা জানেন একজন অন্য সাহাবী, একজন প্রবীণ, একজন সর্বক্ষণিক সঙ্গের যে সাথী। হাদিসে বহু জায়গায় দেখবেন যে কোনো জায়গাতে ওমর আবু বকর রাসূল, ওমর জানেন না হাদিস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুর রহমান বিন আউফ যখন বললেন তখন তিনি তাই করলেন, তার রায় তার মত ত্যাগ করে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী তিনি কি করলেন, ফতোয়া জারি করলেন, মাসআলা দিলেন, রাষ্ট্রীয় দিলেন, আইন প্রণয়ন করলেন যে নেওয়া হোক এখন যেখানেই অগ্নি পূজক আছে তাদের কাছ থেকে সামরিক ট্যাক্স গ্রহণ করা। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অন্য একটা ঘটনা চলে। একদা আমরা আনসার সাহাবীগণ বসেছিলাম এক জায়গায়, হাদিস কোরআনের কিছু আলোচনা হচ্ছিল। হঠাৎ করে দেখি আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুমূর্ষ হয়ে একটু চিন্তিত কেমন যেন হয়ে এসে উপস্থিত আমাদের কাছে। জিজ্ঞেস করলো, হাগো তোমাদের মধ্যে কেউ এমন আছো নাকি যে আমাকে সাক্ষী দিবে? আমার কি সাক্ষী, কি হয়েছে? ঘটনা হয়েছে এই, হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গিয়েছেন, যার পরে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, একটু থেমে থেমে আর কি, সাথেই না, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম শুনেছেন কিন্তু কোনো কাজে ব্যস্ত ছিলেন, মনে করছেন দাঁড়াবে আজকে আমি পরে, একটু দেরি করছেন। এসে দেখে হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যাচ্ছে, আসলে আবার চলে যাচ্ছে। কি এমন? আমি কোনো খারাপ ব্যবহার করেছি? এমন কিছু হয়েছে? কেন চলে যাচ্ছে? তাড়াতাড়ি গিয়ে আবু মুসা আশআরী, কি ব্যাপার তুমি চলে যাচ্ছ?
হে আমিরুল মুমিনিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আমি হাদিস শুনেছি, ইজাস্তাদানা আহাদুকুম সালাতান ফালাম ইউযান লাহ ফালইয়ারজি, যখন তোমাদের কেউ 3 বার সালাম দিয়ে অনুমতি পাবে না সেই জন্য ফিরে যায়। হ্যাঁ, কি হাদিস শোনাও তুমি? আল্লাহ নবীর কাছ থেকে শুনেছো? হ্যাঁ আমি শুনেছি। বলে তোমার একার শোনা আমি গ্রহণ করতে রাজি না। সাক্ষী আছে কেউ? থাকার কথা, যাও সাক্ষী নিয়ে আসো। কোন কোন বর্ণায় আছে সাক্ষী না নিয়ে আসতে পারো তো এই যে ব্যাদ দেখছো তোমার, এটা দিয়ে আমি আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা সাক্ষী কেউ আর কেউ শুনেছিল কিনা, কারা ছিল ওই মজলিসে, বিপদ কিনা তুই আনসারী সাহাব, বিপদ কিনা তুই আনসারী সাহাবী আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু বলেন যে ওইখানে গিয়ে উপস্থিত। বুখারী শরীফের হাদিস। তো আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু বলছেন যে আমি সবার চাইতে সবচেয়ে ছোট ছিলাম বয়সে, যারা ওখানে বসেছিলাম সবচেয়ে আমি ছোট। তার সারা বললো আরে যাও এই ছোটটাকে নিয়ে যাও। তা আমি হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার দরবারে গিয়ে সাক্ষী দিলাম যে হ্যাঁ এই হাদিস যেটা আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু বলেছেন আমিও শুনেছি। এখানে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ কথা যে হযরত আবু সাইদ খুদরি ছোট একজন সাহাবী জানেন, আবু মুসা আশআরী সাহাবী জানেন, এমন একটা হাদিস উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জানেন না। কি প্রমাণ হয়? আজকে যে আমরা বলতে শিখেছি ইমাম তিনি না জেনে শুনে কি কিছু বলছে? সব হাদিস জানতেন। এটা কই হাদিস, কই ওই ইমামের কাছে হয়তো ছিল, এখন আমাদের কাছে পৌঁছে নাই। এটা বুঝলা কেন? ইমাম বুঝছে, আমাদের বোঝার দরকার নেই। ওই তো হাদিস, এই যে হাদিস এই বোঝা কই না, না এটা বুঝলে হবে না। ইমাম এখান থেকেই এটা বুঝেছে, ওটা আমাদের বোঝার দরকার নেই। কি সমস্ত মাযহাব, আমাদের মাযহাব ঠিক, অন্যদের মাযহাব ভুল। আমাদের মাযহাব ভুল হওয়ার আশঙ্কা আছে, তবে অন্যদের মাযহাব সবই ভুল। যদি দেখো যে আমাদের মাযহাবের কোনো কথা হাদিস কোরআনের মতো হয় না, বিপরীত হয়, তাহলে বুঝবে এটা মানসুখ হয়ে গেছে, হাদিস কোরআন রহিত হয়ে গেছে, এটা বাদ। আর রহিত না হলে এর কোনো ব্যাখ্যা আছে, এই আয়াত বা হাদিসের কোনো ব্যাখ্যা আছে, মানে মাযহাবের সঙ্গে বিপরীত, তাহলে বুঝতে হবে ওই কোরআন ও হাদিসের কোনো ব্যাখ্যা আছে। আর ব্যাখ্যা কি বলো? ওই ব্যাখ্যা ইমামেই জানেন, আমরা আর জানি না। আমরা তো মুকাল্লিদ, আমাদের মানতে হবে, আমাদের কিছু দেখার আর শোনার দরকার নেই। এই এমন কথা যদি কেউ বলে, এমন কোনো মাযহাবের কথা আছে, মাযহাবীরা ইনশাআল্লাহ যখন আমরা যাব যে মাযহাবী এবং ইমাম, মাযহাব, মাযহাবী এবং বর্তমান কোনটাই না, এই পার্থক্যটা না বুঝতে পারলে আমাদের মাথায় ঢুকবে না যে কিভাবে এটা কোন পর্যায়ে আমরা গিয়ে পৌঁছেছি, কেন এত সমস্যা হয়েছে। যাই হোক, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম, একটা 3 বার সালাম তো একটা সাধারণ কথা, হাদিস সবাই জানেন, আনসারী সাহাবীরা হাসতেছে, উমর জানেন না হাদিস। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস জানতেন না, কিন্তু আমাদের ইমাম এমন কোন হাদিস নাই যেটা জানতেন না, সব জানেন। আমাদের বুজুর্গ সঙ্গে হাদিস কোরআনই বলে নাকি? আরো এই 30,000-এর সঙ্গে আরো 60,000 বাতিনি আছে, আরো বাড়াই দিল, কোথায় যাবে না? এই জন্যে আমাদের খেয়াল রাখতে হবে যে কখনই যখন হাদিস কোরআনের বহির্ভূত কোনো কাজ হবে, তখন কেউ হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যেমন প্রতিটি মানুষের হওয়া দরকার, তাহলে আবু বকর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা হুকুম জানেন না, একটা হাদিস জানেন না, একটা ফতোয়া জানেন না, বা বিপরীত জানেন, বা বিপরীত ফতোয়া দিয়েছেন বা রায় পেশ করেছেন, যখনই হাদিস আসছে সেটাকে বাদ দিয়েছেন, হাদিস কোরআন ও হাদিসকে গ্রহণ করেছেন। তাহলে এর পরবর্তীতে ইমামদের ব্যাপারে আমাদের কি ধারণা থাকা উচিত? যে তারা তিনি সবই জানতেন, তারা সবই বুঝতেন, তাদের অজানা কিছুই ছিল না। দিনকে হযরত উমর আবু বকরের চেয়ে তো তারা বেশি বুঝেছিলেন। বাস্তবতা তাই প্রমাণ করে আমাদের কাছে। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সত্যিকারী যে কোনো সমস্যার সমাধান কোরআন ও সহিহ হাদিসের মাধ্যমে দেওয়া, বুঝার এবং দেওয়ার এবং মানার তৌফিক দান করেন। এটাই হবে আমাদের কাম্য, প্রতিটি নারী পুরুষ, জানা অজানা মানুষের কাজ। এই জন্য ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, যখন কারোর কাছে একটা হাদিস স্পষ্ট হয়ে যাবে তখন সেটা মানা তার জন্য ফরজ হয়ে যাবে। সম্ভবত ইমাম আহমদুল হাম্বল বলছেন যে কেউ যখন একটা হাদিস পাওয়ার পরে ওই হাদিসটাকে গ্রহণ করে না, তখন সে হালাকাতের মধ্যে নিবদ্ধিত হয়।
এবং এর আগে আপনাদের বলছিলাম, মনে আছে কিনা, যে ফালিয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন ইউখালিফুনাকা, ফালিয়াহযারিল্লাযীনা ইউখালিফুনাকা, আয়াতটা ফালিয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিক আন তুসিবাহুম ফিতনাতুন আও ইউসিবাহুম আযাবুন আলীম। আয়াতের মধ্যে মনে ভুল হচ্ছে, অর্থ যেটা আয়াতের, যে হে নবী তাদেরকে ভয় প্রদর্শন করো যারা তোমার অর্ডারের বিপরীত করে। তুমি নবী যা করেছো বলেছো সম্মতি দিয়েছো, মানে তোমার সুন্নতের বিপরীত করে, তাদেরকে ভয় দেখাও যে তাদেরকে ফিতনা আক্রমণ করে বসবে, অথবা তাদের আযাবুন আলীম, কঠিন শাস্তি তাদেরকে পাকড়াও করবে। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলেন যে ফিতনার অর্থ হচ্ছে যে তারা সুন্নতকে ত্যাগ করে বেদাতে নিপতিত হবে, সুন্নত বাদ দিয়ে দিবে, ওইখানে বেদাত তৈরি করে বেদাতেরা বসে বলবে আমরাই সবচেয়ে সুন্নি দল, আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাত। আর তাই হয়েছে অবস্থা আমাদের। আর আখিরাতে আযাবে আলীম তো হবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। দুনিয়ার ফিতনা এখন দেখেন না, কত দল কত মত। কেন এত দল এত মত? কেন এক মুসলমান কে কাফের মাত ছাড়া মুসলমান বলছে ঠিক হয়েছে বেটা, আরো দে, ঠিক হয়েছে? কেন? কারণটা কি? একটাই তো, যে ফিতনা, ইখতিলাফ, মুসলমানদের মধ্যে মতনৈক্য, এটা সবচেয়ে বড় ফিতনা। আজকে আমি একটা দল বানাই দিয়ে বলছি আমি জামাত, আমার দল যে ত্যাগ করবে সে সাজ্জা সুজ্জা ফিন্নার, সে জাহান্নামী হয়ে গেল, সে ইসলামের বান্ধন গলা থেকে কেটে দিল। আরে আমি দল বানাইলাম, ওটা জামাত হলো কেন? আর বাকিগুলো সব সুজ্জা মানে দল, আর আপনি জামাত। জামাত কাকে বলে? জামউন থেকে জামা, একত্রিত হওয়া, মুসলিম সংহতির ঐক্যে সবাই একত্রিত হয়ে, এটা হলো জামা। জামা মানে এই না যে আমি একটা দল করলাম, দলকে জামাত বলে না, আরবিতে হিজব বলে। দল সবাই দাবি করতেছে, আপন আপন জামাত নাম রেখে দিয়েছে জামাত, যে বলছে আমারটাই ঠিক, বাকিগুলো বাতিল। আমারটা যে দল বাইরে হয়ে যাবে সে জাহান্নামী হয়ে গেল, ও তারি থেকে কেটে দিল, রশি কেটে দিল। জামাত, জামাত কাকে বলে? আল্লাহ রাব্বুল আলামিনের নামে ফালজাম জামাত আল মুসলিমিন, মুসলমানদের জামাতকে আঁকড়িয়ে ধরো ফিতনার সময়। তো মুসলমানদের জামাত বলতে কি এই 100 দলের প্রত্যেকটা জামাত? এই সমস্ত দলগুলি তো জামাত থেকেই ভেঙে ভেঙে হয়েছে না, হয়নি? তাহলে প্রত্যেকটা দলেই সকলেই অপরাধী, ওই দল ত্যাগীর। দল বলছি জামাত ত্যাগীর, প্রত্যেকটা দল হুকুম, প্রত্যেকের উপরে হুকুম লাগা হবে তোমরা জামাত ত্যাগী, তোমরাই সুজ্জা সুজ্জা ফিন্নার। কোন সন্দেহ নেই। 5 জন একসঙ্গে হইলে জামাত হয়ে যায়? কখনই না। এই যে দেখেন অপব্যাখ্যা আমাদের সমাজে আছে, জামাত মানে বাস জামাত দিয়ে একজন নাম, মানে আপনার দলের নামে জামাত বসে দেন, খালি শব্দটা খালাস হয়ে গেল জামাত, আর বাকি অন্য জায়গায় না। প্রত্যেকটা জামাতই এখন, বা দল বলেন, আমি বলবো দল জামাত না, প্রত্যেকটা গ্রুপ মুসলমানদের ঐক্যের সংহতি থেকে ভেঙে 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 খণ্ড বিখণ্ড হয়েছে। যেগুলি দল আজকে সমাজে আছে আমাদের পরিচালিত, এরা কি 100 বছর আগে ছিল? এরা নতুন নতুন নাম ধারণ করছে না? একটা থেকে ভেঙে 2টা হয়েছে না, 2টা থেকে 3টা হয়েছে না, 4টা হয়েছে না, এইভাবে ভাঙছে না সবাই? তাহলে যে ভাঙছে প্রথম একজন বের হয়েই তো পরে একটা দল গঠন করছে, ওই হলো এই সুজ্জা সুজ্জা ফিন্নার, মানে সেই হলো জামাত থেকে বের হয়ে যাওয়া লোক, আর ওর দল পুরোটাই ওই মতেই। কিন্তু আমরা নিজে নিজে বলছি না আমি ওই আমার জামাতটাই জামাত, এটাই সম্পর্কে আল্লাহ নবী বলছেন ফালজাম জামাত আল মুসলিম, মুসলমানদের জামাত। মুসলমানদের জামাত এটা নাকি? তাহলে আমরা, আমার দল মুসলমান আর বাকি সব কাফের, তাহলে ওরা না কি বলছেন? যদি আমার ধরে নিই জামাতটাই দল জামাত, আর বাকিগুলো থেকে ওরা সব কাফের, ওরা যেহেতু ওরা জামাত মুসলিম না, ওরা সব ফিরকা জাল্লাহ, ওরা সব না। এই জন্যে মানে কথা বলতেছি, যদি আজকে আমাদের আলোচনার সঙ্গে এটার সম্পর্ক নেই। একজন বলতেছিলেন যে তাহলে এরকম যদি ইসলামী দল না হয় তাহলে ইসলামী রাষ্ট্র কায়েম হবে কেমনে? আমি বললাম যে ইসলামী দলগুলি যেদিন দুনিয়া থেকে বিদায় নিবে সেদিনই ইসলামী রাষ্ট্র কায়েম হবে। মানে এই দলগুলোই ইসলামী রাষ্ট্র কায়েমের জন্য বাধা। আমার একটা দল, আমি আপনার বিরোধী না, আপনি আমার বিরোধী না, দুইজনেই যদি মারামারি করি তাহলে বড় একটা ওখানে গিয়ে পৌঁছবো কখনো সম্ভব না। তাহলে আমরাই মুসলমানদেরকে ভাগ করে দিয়েছি আর বলতেছি আসো একত্রিত হও, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। প্রত্যেকটা দলে আয়াত পড়ে দোয়াই করতেছে, দাবি করতেছে আসো ঐক্যের রশ্মিকে মজবুত করে ধরো। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে কোরআন ও সহিহ হাদিসের আলোকে প্রত্যেকটা সমস্যার সমাধান
এবং আজ পৃথিবীতে সবচেয়ে বড় ফিতনা মুসলমানদের মতানৈক্য, দলাদলি। এবং কি নিয়ে, কি কেন্দ্র করে? কেন শিয়া সুন্নির পার্থক্য, কেন তরিকতগুলির আপোষের মধ্যে পার্থক্য, কেন মাযহাবগুলির আপোষের পার্থক্য, কেন? কারণ কি? ছোট ছোট জিনিস নিয়ে ফিতনা এগুলি। আপনি বলছেন এগুলি ছোটখাটো, কিন্তু এটাই তো নিয়ে আপনি দল করেছেন, এটা কিন্তু আপনি আমাকে ভালোবাসছেন, আমি আপনাকে ভালোবাসি না। সবাই যদি বলতো না কোরআন ও হাদিসেই সব সমস্যার সমাধান, তাহলে ফাইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল। আল্লাহ রাব্বুল একটা এই ঝগড়া মীমাংসার একটা ফয়সালার পথ দিয়েছেন না, কিন্তু ওই পথ না ধরে আমরা নিজেদের পথ ধরেছি। সবাই উল্লাস করতেছি, কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন। প্রত্যেকটা দল বলছে আমি ঠিক, সবাই আমি ঠিক, আমি ঠিক, বাকি সব বাতিল। তো সবাই আমি বলছি আপনি বাতিল, আপনি বলছেন আমি বাতিল, তো দুজনেই বাতিল, দুজনেই বাতিল হলো। এই সমস্যাগুলি বেশি। যাই হোক, তারপর আপনাকে বলছি না যে আপনি সব সমস্যা, কিন্তু কিছু আছে মৌলিক কিছু সমস্যা যদি সমাধান হয়তো অনেকটা। এই মাযহাব তৈরি হওয়ার পরেও তো ইসলামের কিছু কিছু যুগ গেছে যেখানে ইসলাম মুসলমানরা থাকছে, আপসের ঝগড়া ফাসাদ হয়নি, অনেক কিছু হয়েছে। কিন্তু এখন বিকট ধারণ করছে, এখন কত কিছু, এক মুসলমান ধ্বংস হচ্ছে, আরেক মুসলমান উল্লাস করছে, বরং জায়গা নিয়ে আসতেছে। দেখলেন তো আপনারা। এই হলো আল্লাহ রাব্বুল আলামিন এবং আনন্দ ফুর্তি করে একজনের অপরের দুঃখে। আপনারা আগেও বলছিলাম, দিল্লির জামে মসজিদে শাহ ইসমাইল শহীদ যখন বালাকোটের ময়দানে শহীদ হলেন, ইংরেজদের কাছে হাতে শাহাদাতের শরবত পান করলেন, তার শাহাদাতের মুসলমানরা দিল্লির জামে মসজিদে উল্লাস করে তারা মিষ্টি খেলেন। আব্দুর রাহিম মাওলানা যখন বাংলাদেশে মারা গেলেন, সুন্নত ও বেদাতের লেখক, তখন বাংলাদেশের বহু আলেমরা আলহামদুলিল্লাহ পড়ে দাজ্জাল মারা গেছে হাই নিঃশ্বাস, মানে সুখের নিঃশ্বাস ছাড়লেন। কেন? কি ত্রুটিটা তো উনি করেছেন, সমাজকে তিনি কি উপহার দিয়েছেন? মানুষকে কিছু খারাপ শিক্ষা দিয়ে গেছেন, অন্যায় কিছু করে গেছেন? এরকম তিনি না, এরকম বহু কারণে। এর আগে আপনাদের বলছিলাম যে হাটাজারির মাদ্রাসা পুড়িয়ে সুন্নি দলেরা উল্লাস করে মিছিল করেছিল। কেন করেছে? কি হাটাজারিরা বলে কি তাদেরকে বলেছিল? তাদের মা বোনদের ইজ্জত হরণ করেছিলেন, তাদের টাকা পয়সা লুটলাজ করেছিলেন, তাদের কাউকে হত্যা করেছিলেন, কোন রাজধানী করেছিলেন? কি করেছিলেন? শুধু তো বলেছিলেন যে তোমরা মূর্তির ইবাদত করো, তোমরা ইয়ার মরা মানুষের ইবাদত করো কেন, তোমরা কবরে গিয়ে সেজদা করো কেন? এটা তো শিরক, অন্যায়। এটা এই মৌলিক কথাটাতে কেউ শিরকের সঙ্গে কোন আপোষ চলে? কোথায় তাহলে, কিভাবে তাহলে সম্ভব? আজকে দলে দলে এক এক দল, এবং যত বাতিল তত তার বেশি বর্তমানে সহযোগী। আজকে ইন্টারন্যাশনাল ভাবে সুফিবাদের, আজকে ওই কাদিয়ানীদের, ওই সমস্ত বাতিলদের, শিয়াদের, ওই সমস্ত যত কোরআন ও সহিহ হাদিসের বিপরীত, সালাফি দাওয়াতের যত বিপরীত শক্তি, সকলকে পাশ্চাত্যের শক্তিগুলি তাদের মদত যোগাচ্ছে। এটা আজ না, তাদের ওই আঁচলের নিচে তাদের পালক পুত্র, ওই সেই যুগ থেকেই এরা হয়ে আসে। আজও নতুন নতুন দল তৈরি হতে পারে। এই জন্য বড় কঠিন কথা ভাই। এই জন্য যদি আমরা ফিরে না যেতে পারি আসলের মধ্যে, কোনোভাবেই পার্থক্য করতে পারবো না মুসলমান কি কেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক জানা এবং আমল করার তৌফিক দান করেন। আমিন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন আস্তাগফিরুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কারি প্রশ্ন আছে আপনাদের? ইজমা আর কিয়াস তালাশ করা কোন সাধারণ মানুষের কাজ না। যেহেতু আপনি বলছেন যে আমরা কোথায় তালাশ করে পাবো, প্রথমত মনে রাখতে হবে কোরআন হাদিস বা ইজমা আলেমদের কাজ প্রথমত। দ্বিতীয়ত তবে মনে রাখতে হবে যে সাধারণ মানুষকে কিন্তু অবশ্যই আলেমকেই জিজ্ঞেস করতে হবে। ওই মসজিদের হাফেজ সাহেব ইমাম মানে মুফতি না, আর আমার দেশের ওই হেদায়া পাস করে মুফতির ডিগ্রিওয়ালা মুফতি না। আল্লাহ কি বলছেন? ফাসআলু আহলাদ যিকর ইন কুনতুম লা তা'লামুন। যদি তোমরা না জানো কাকে জিজ্ঞেস করো? আহলুল যিকরকে। আহলুল যিকরকে আলেম, কোরআন ও হাদিসের সঠিক জ্ঞান যারা রাখে, বিল বাইয়িনাতি ওয়াজ জাবুর, দলিল তাবিজ সহকারে জিজ্ঞেস করো। এর মানে যদি আপনি জানেন যে এই ব্যক্তি আল্লামা শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ কোরআন হাদিসের বাইরে কোনো ফতোয়া দেন না, ঠিক আছে, এমন মানুষকে গিয়ে জিজ্ঞেস করেন, তিনি হলেন আহলুল যিকর। যাকে তাকে জিজ্ঞেস করা যাবে না। এবং এটাও কথা মনে রাখতে হবে, একক ব্যক্তিকেই সবকিছু জিজ্ঞেস করতে এমন কথা না, একেই আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আর বাকি কাউকে মানা যাবে না। এটাও ঠিক। যে কোনো আলেমের ফতোয়া আপনি যদি পান কোরআন হাদিসের দ্বারা জিজ্ঞেস করেন।
বলছিলাম এর আগে যে ইজমা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরের যুগে আর হওয়ার কোনো অবকাশ নেই। ওই গুটি কয়েক একটা মশলা, কিন্তু বর্তমানে কোরআন হাদিসের চেয়ে ইজমা কিয়াসটারই নাম বেশি বলা হয়। হ্যাঁ, ইজমা কিয়াস আছে, খালি কি কোরআন হাদিস নাকি? কোরআন হাদিস খালি হাদিস হাদিস হাদিস, ইজমা আছে। হুজুর কোন দিকে কয়টা ইজমা জানেন আপনি? গুনতে কোন তো হুজুর কয়টা ইজমা গুনতে পারে? আমরা তো বলি যে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমত 11 রাকাতেই তারাবির নামাজ পড়েছিলেন, পরবর্তীতে 21 রাকাত করছেন। হযরত উমর সম্পর্কে আপনাদের এই ধারণা হয় নাকি যে আল্লাহর নবীরা দেখলেন 11 পড়তে, তিনি তার সঙ্গে পড়লেন আর 11 চালু করলেন, আবার ফের পরে বাড়াই দিলেন? হ্যাঁ, হযরত উমর সম্পর্কে কি এই ধারণা হয় আপনাদের? আর এই জন্য হাদিসটাও সহি না। তবে আমরা ফতোয়া হলো জায়েজ আছে, 21 পড়েন, 32 পড়েন, 31 পড়েন, 41 পড়েন, বেশি পড়া যায় আছে। কিন্তু হযরত উমরই 21 চালু করেছেন, ওটা এখন ইজমা হয়ে গেল। আর 22 বেশিও পড়া যাবে না, কমও পড়া যাবে না, ইজমা হয়ে গেল। কেমনে ইজমা হলো? কে ইজমা করলো এর উপরে? তারপরে থাকলো যেটা কিয়াস। কিয়াসের বিষয়টা হলো মনে রাখতে হবে, কোরআন হাদিসে না থাকলে, ইজমায় না থাকলে কিয়াস সর্বশেষ, এবং কিয়াস নিঃসন্দেহে ওই কোরআন হাদিসের উপরেই করতে হবে। একজন হুজুর ফতোয়া দিয়েছেন, ওই ফতোয়ার উপরে কিয়াস করে ফতোয়া দিবেন হবে না, ওই কিয়াসটা কোরআন হাদিস থেকেই বাইর করতে হবে। এই যে বিষয়টা, এর যে কারণ, এর যে ব্যাপার, কোরআন হাদিসের ওই ব্যাপারগুলি তো একই কারণ একই ব্যাপার, তাহলে ওইটা যদি এই হয় হারাম হয়, এটাও হারাম হবে, ওই যখন জায়েজ এটাও জায়েজ হতে পারে। এই হলো কিয়াস করা। আর ইনশাআল্লাহ একজন সাধারণ মানুষের জিন্দিগিতে কোনদিনই যদি একটা কিয়াস না মানে, তার কোনো যায় আসে। কিয়াস মনে করেন নতুন কোনো একটা মাসালা আসলো, এটার কি ফতোয়া হবে, হাদিস কোরআনে নাই, ওলামারা বসবেন, মিটিং করবেন, ফতোয়া গবেষণা করবেন, পক্ষে বিপক্ষে, এদিক ওদিক, ঠিক কিনা? মনে করেন বা একটা দেশে ব্যাংক, সুদ কারবারি ব্যাংক, এই ব্যাংকে আমি টাকা রাখবো কিনা, রাখলে এই টাকাটা সুদটা আমি নিব না, নিলেই ভালো না নিলেই ভালো, কথার কথা এগুলি। সুদের ব্যাংক তো আগে ছিল না, ঠিক কিনা? এগুলি এখন না, আগে এইগুলি বাহাস হয়েছে। এই জন্যে সাধারণ মানুষকে রায় কিয়াসের দোহাই পড়া, এটা নিঃসন্দেহে এটা জালিয়াতির উদ্দেশ্য, আর কিছু কি দরকার? কারণ হাদিস কোরআন যদি আপনি জানতেন, তো রায় কিয়াসের আল্লাহ, আমি তো মনে করি যে রায় কিয়াস সত্যিকারে, যদি রায় কিয়াস একজন মুজতাহিদ মনে করে জিন্দিগি আমি নিব না, যথেষ্ট কোরআন হাদিস। কারণ কোরআন হাদিস কি যথেষ্ট না? কিয়াস করার অধিকার আছে, করতে পারে, সেটা ভুলও হতে পারে, ঠিকও হতে পারে। মুশকিল হলো যে এক সময় ইমামরা রায় কিয়াস করে গেছেন, ইজতিহাদ করে গেছেন, ওইটা আমাদের কাছে কোরআন ও সুন্নতের চাইতে প্রকট শক্তিশালী হয়ে আমাদের কাছে ঘোরাফেরা করতেছে, এবং ওইগুলি আমরা পড়তেছি, হাদিস কোরআন পড়া বাদ দিয়েছি। শরহে বেকায়ায় যা পড়তে শিখি আমরা, হাদিস কোরআনে নাই, ওটা সরাসরি হাদিস পড়ে বোঝা যায় না ওই মশলাগুলি। আমি বলি ফালতু কিছু আলোচনা করে যেগুলি খাওয়া দরকারই নেই, মাথায় ঢুকে না ছাত্রদের এগুলো পড়ে, কারণ এগুলি পড়ে মাথাটাকে নষ্ট করে যাতে হাদিস কোরআন না ঢুকে, কোনো দরকার নেই মনে করি। হাইজ নেফাসের বর্ণনা এমন শুরু করছে, কি দরকার? জিন্দিগিতে এগুলো হবে নাকি? বিশ্ব যখন এগিয়ে চলেছে, আমরা তখন বসি কোরআন বিবি তালাকের ফতোয়া খুঁজেছি, হাদিস কোরআন চুষি, ওটা তো ফতোয়া দিয়ে দিয়েছেন আল্লাহ, এইটিকে নিয়ে এত ব্যস্ত হওয়ার কি দরকার? এই জন্য রায় কিয়াসের দোহাই পাড়ার ভিতরে ডাল মে কুচ কালা, আরে রায়াত কিয়াস আছে, ইজমা আছে, খালি কোরআন হাদিস নাকি? হুজুর একটা কোরআন হাদিস পড়েন না আগে, তারপরে দেখি রায় কিয়াস। আগেই শুধু রায় কিয়াসই বলেন, হাদিস কোরআন কিয়াস আপনার কাছে, হাদিস কোরআন যদি না থাকে তো আপনার কিয়াস তাহলে কিসের উপরে করবেন আপনি? আরে এটা মাখন, ফেকা হলো মাখন, আর কোরআন হাদিস হলো দুধ। আরে ব্যাকল, মাখন থাকতে কেউ দুধ খায় নাকি? এইভাবে বলে। তা আমি বললাম যে হুজুর, দুধের উপরেই কিন্তু মাখন হয়, পানির উপরে মাখন হয় না। আপনি যে মাখন দেখাচ্ছেন, এই মাখনের নিচের দুধটা দেখান দেখি, আপনি আমাকে দুধের উপর থেকে মাখনটা উঠিয়ে দেখান আমাকে। দুধ কোথায় আপনার? তালাশ করে পাবেন এর দুধ কোথায়? তাহলে তো আপনি পানি থেকে আমার কৃত্রিম মিথ্যা একটা মাখন দেখাচ্ছেন আমাকে, ওই যে মাখন খেয়ে আমার পেট খারাপ শুরু, আমার দিন দুনিয়া সবই নষ্ট করেছেন আপনারা। বাস্তবতা বলতেছি যে 20-30 বছর হেদায়েত শরীফ পড়িয়েছেন, তার কাছে গিয়ে বলেন একটা ফতোয়া যে কোনো জায়গা খুলে দিয়ে, হুজুর এই ফতোয়াটা হাদিস কোরআন কি, এর দুধটা কি, যে মাখন যেটা, দুধটা কোথায়? তো বেটা, দুধ ছাড়াই মাখন বের করতে পারো তুমি তো মিথ্যুক, তাহলে মাখন বিক্রি করো, জাল মাখন মানুষের কাছে বিক্রি করে বেড়াও তুমি। বাস্তব আমি বলতেছি, এবং নিয়ে আসেন, যদি আপনি নিয়ে আসেন আমার কাছে, যে কোনো আমি দেখে দেবো,
এবং আমরা প্রমাণ করে দেখেছি, যিনি হেদায়েত শরীফ পড়ানোওয়ালা বহুত পড়িয়েছেন। তা আপনার মাখন কই হুজুর, দুধ কই? তো বলে আমি জানি না। তো আপনার দুধ ছাড়া মাখন আমরা নিই না, ওই মাখন রাখেন। আমরা দুধ থেকে দুধ খাবো, ওই পচা মাখন খাওয়ার চাইতে খাঁটি দুধ খাওয়া অনেক ভালো। কি বলেন আপনি? যদি মাখন না পাই দুধ খাবো, কিন্তু পানি খাবো না, আর পচা দুধ খাবো না। এই হলো কথা। সমস্যা হলো আমাদের দেশে অনেক এগুলি আপনারা বিশ্বাস করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনারা তাদের ভিতরে ঢুকে এগুলিকে না বের করতে পারবেন। এবং আমি যেটা বলছি বিশ্বাস না হলে প্রমাণের জন্য দেশে গিয়ে আলেম ওলামাদের কাছে বসে কথা কিছু হাদিস কোরআন বুখারী থেকে খালি উঠে বলবেন। তখন কি কয় আপনাদের রায় কিয়াসের 2টা শর্ত প্রথম নিয়ে আসে কিনা ইজমা। আর ইজমা কয়টাই হুজুর জানেন দেখেন। ইজমা কাকে বলে, ইজমা হওয়া সম্ভব কিনা, কিয়াস কি, কিয়াসের জন্য শর্ত কি, কিয়াস যে করবে শর্ত আছে না, এমনি এমনি কিয়াস করবে। একজন কয়ে দিবে হ্যাঁ এটা আছে, এটা হয়ে গেল, যাও চলে যাও, হয়ে গেল, এত সহজ। ইজমা মানি না কথাটা ঠিক একদিক দিয়ে, আর এক দিক দিয়ে মিথ্যা। ইজমা মানি না বলতে যেই হুজুর বলছেন ওই হুজুরের ইজমা মানি না, এর মধ্যে কোনো সন্দেহ নেই। আর ইজমা মানি সন্দেহে, যেটা ইজমা মানা সেটা মানি। যেই হুজুররা ইজমার কথা বলে ওই হুজুরদের ইজমা মানি না। বুঝে আসছে কথাটা? সেটা পর্যায়, যেমন যা পর্যায়ে, ওটা আমার জিনিসটা যে পর্যায়ে সে। এখন যদি একটা মনে করেন তাওহীদ না মানে শিরকের উপর থাকে, তো ওটার পর্যায়ে একটা, আর একটা মুস্তাহাব জিনিস জানার পর আমল করে সেটা আর একটা পর্যায়ে। সবগুলি এক হবে না, সেটার হুকুম তার উপর নির্ভর করবে কি জিনিস সেটা। বিরোধিতা করা বা সেটাকে প্রত্যাখ্যান করা বা সেটাকে নেগলেক্ট করা বা অন্য কিছু উপেক্ষা করা, সেটা একটা মুস্তাহাব যদি হয় সেটা অন্যায় হবে, নিঃসন্দেহে অন্যায় হবে। যাই হোক, রাত্রি অনেক হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, আবারও বলছি যে আমাদের দেশে সত্যিকারে যে অবস্থা আমি দেখেছি, সাধারণ মানুষ বলে হুজুর আছে, ইজমা আছে, কিয়াস আছে। কে শিখাইছে ইজমা কিয়াসের কথাটা? সাধারণত একটা মানুষের মুখ দিয়ে বলে যেতে পারে যে হাদিসে আছে, কোরআনে আছে। হাদিস কোরআনটা অ্যাভেলেবেল, পড়া সম্ভব, বোঝা সম্ভব, সাধারণ মানুষ ইজমা। কিন্তু এটা হুজুররা কেন ঢুকাইছে বেশি করে? কোরআন হাদিসের কথাটা না বলে কেন ইজমা কিয়াস কানে ঢুকাইছে বেশি করে? এটাই হলো স্বীকার করার একটা ফাঁদ। একটা মিথ্যা কথাও 100 বার বললে সত্যের মতো হয়। মিথ্যা কথাও যদি 100 বার বলে। আজ আমাদের সমাজে বেদাতগুলি কিভাবে প্রসার লাভ করেছে? কিভাবে? এক শ্রেণীর হুজুরদের মাধ্যমে না? নিঃসন্দেহে। কেন সুন্নতগুলি নষ্ট হয়েছে? কেন আজকে রাই কিয়াস ইজমা কথাটা সাধারণ মানুষকে শুনে আমি হাসি মনে মনে। এই সাধারণ মানুষের, হ্যাঁ শুনে কিয়াস ইজমার কথাগুলি শুনেন আপনার সমাজে, কেন এটা শুনে মানুষকে? কি দরকার? যখন আপনি আমি হুজুরও মোকাল্লেদ, আপনিও মোকাল্লেদ, কেন এটা শোনার কি দরকার? শোনার দরকার নেই, এটা করো বাস শেষ। কেন এটা শোনাবার কি দরকার? শোনা মানে একটা দলিল দিলেন, মোকাল্লেদের জন্য দলিল জানার প্রয়োজন নেই। আর আপনারা এটাও বলে থাকেন বা অনেকেই বলে এত বড় আলেম, কিন্তু কথা হচ্ছে এটা তো আলেম না, এরা তো বলে আমরা মোকাল্লেদ, আমাদের তাকলিদ করা হয়। তাকলিদ মানে বিনা দলিলে কাউরি কথা মানা ফরজ, এটাই হলো তাকলিদ, ফরজ বলে। বুঝতে পারলেন? তাহলে যে আপনার হুজুরও বিনা দলিলে মানে, তার হুজুরও বিনা দলিলে, তার হুজুরও বিনা দলিলে, দলিল পাইতে হলে যাইতে হবে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে। আর অটুক যাওয়া সম্ভব না, তাই সবাই মোকাল্লেদ। একজন মোকাল্লেদকে আপনি কিভাবে বলছেন সে এত বড় আলেম? যে নিজে বিনা দলিলে জানে তা আপনি ওকে আলেম বলছেন? তো আলেম কাকে বলে? যে দলিল সহ জানে সে তো আলেম। এই জন্য ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি এত সুন্দর মানে গবেষণামূলক লিখন লিখেছেন ইলামুল মুওয়াক্কিন কিতাবের মধ্যে, বিশদ ভাবে এই তাকলিদের বিরুদ্ধে আর এই মুকাল্লিদের বিরুদ্ধে লিখেছেন এবং প্রমাণ করেছে যে মুকাল্লিদ মূর্খদের দলভুক্ত, সে যেই হোক না কেন। যে মুকাল্লিদ মানে দলিল বাহাস করে না, কিসের ভিত্তিতে কেমনে কি হলো কি, সে জাহেল, সে মুকাল্লিদ কখনোই আলেম হতে পারে না। তাহলে আপনারা বলছেন আমরা আলেম, আলেম মানে কি? আলেমের তো আমরা দেখছি দাড়িওয়ালা, টুপিওয়ালা, মুফতি, সামনে ডিগ্রি আছে, মুফাসসির, মুহাদ্দিস, প্রিন্সিপাল, কিন্তু প্রকৃতভাবে তো ওনাকে জিজ্ঞেস করেন তো বলবো আমি মুকাল্লিদ। তো মুকাল্লিদ জাহেল, আর জাহেলকে জিজ্ঞেস করা হারাম, তাহলে কাউরি কাছ থেকে ফতোয়া গ্রহণ করা যাবে না। চিন্তা করে দেখেন। আর এই জন্যই যখন আমরা পুরো মানে ইজতিহাদের দরজা বন্ধ করে দিয়েছি, হাদিস কোরআন তালাশ করা বন্ধ করে দিয়েছি, তখন এর পিছন দিক দিয়ে বেদাতের গবেষণা ভালো মতোই চলেছে আসমান জমিন পর্যন্ত। হ্যাঁ, হাদিস নিয়ে খেলতামাশা চলেছে, বিস্তর চলেছে। আসলটাই চলবে না, আর ওর পিছন দিক দিয়ে সবগুলি চলেছে।
এজন্য কিছু তো আলেম হতে হবে যারা গবেষণা করবেন, যারা হাদিস কোরআন তালাশ করবেন। আমি বলছিলাম আপনি ইমাম আবু হানিফা হন, কিন্তু ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ যে কথাটা বলেছেন সেটা সঠিক না বেঠিক যাচাই করার মতো আপনাকে আলেম না হলে ফতোয়া দেওয়া আপনার জন্য হারাম। ইমাম আবু হানিফা বলে নাই হারামুন আলা মান ইফতি বিকালামি বিদুনা ইয়ারিফা দালিলি? কোন দলিলের ভিত্তিতে আমি আবু হানিফা ফতোয়া দিলাম? দলিল জানা ছাড়া শুধু আমার কথা যে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যাও, হারাম ফতোয়াটা দিল। কেন এই কথাটা বলেছেন? ইমাম আবু হানিফার তাকওয়া পরহেজগারি এটাই পরিচয়। আমি তো ফতোয়া দিলাম হাদিস কোরআন থেকে, হতে পারে আমার বুঝটা ভুল, হতে পারে যে এর বিপরীত হাদিস থাকতে পারে, হতে পারে চেয়ে ভালো হতে পারে, হতে পারে। তো আপনার ইমামই কনফার্ম না 100, এবং না হওয়াটাই দিন এবং আমানত। আর আপনি কিভাবে ওই ইমামের উপরেই কনফার্ম হয়ে গেলেন? আমি নিজেই বলছি আমার পকেটে টাকা নেই, আর আপনি বলছেন না টাকা আছে। এটা অন্যায় না ভাই? আমি বলছি না ভাই আমার এটা আমি জানি না, বলছে না আপনি জানেন, বাহ, চাপাই দিলেন যে না আমি জানি। এটা অন্যায় না? নিঃসন্দেহে এগুলি অন্যায়। আল্লাহ যদি সূক্ষ্মভাবে বোঝার চেষ্টা করেন কিভাবে বাংলাদেশের এত বড় বড় মুফতি, আলিম, মুহাদ্দিস, মুফাসসির সবাই একাধারে আমরা মুকাল্লিদ। তো মুকাল্লিদ মানেই তার আর কিছু সামনে বাড়ার অধিকার নেই। ওর কাছ থেকে আপনি কি পেতে চান? তারা আপনাকে কি দিবে? যাই পুরোপুরুষ দিয়েছে তাই দিবে আপনাকে, নতুন করে এখানে হবে না। এই সৌদি আরবে 100 বছর আগে কি ছিল অবস্থা? মোহাম্মদ আব্দুল ওয়াহাব সাহেবের যুগে রাহিমাহুল্লাহ সবকিছু পূজা হতো, গাছের পূজা হতো, মানুষের হতো, অমুক হতো। আমাদের দেশে বুজরুগের পূজা, কবরের পূজা, অমুক সবই হতো। এই দেশে কোনো মুফতি ছিল না, এই দেশে কোনো আলেম ওলামা ছিল না, কোনো ইউনিভার্সিটি ছিল না, লেখাপড়া ছিল না, কিছু ছিল না। ওই দেশে আজকে দেখেন তো কি হয়েছে, আবার হাদিস কোরআনের বাইরে কোনো হতো হয় না। অনেকে বলে আর হাম্বালি, মিথ্যু যদি কেউ বলে কথা, এর চেয়ে বড় মিথ্যুকার কেউ নেই। যে এখানকার ইমাম মাযহাবী অসম্ভব, তাদের ফতোয়া বই পড়ে দেখেন, তাদের কেতাবাজি পড়ে দেখেন যে হাদিস কোরআনের বাইরে হাম্বালি মাযহাবের কত মাসালাকে তারাওয়াত করে দিয়েছে। এবং তাদের যদি ভূমিকা পড়েন, হেদায়েত শরীফের ভূমিকা পড়েন আর এদের বইপত্রের ভূমিকা পড়েন, যে কোনো ফিকহ কিতাবের, দেখেন কি লিখেছে। মাথা খারাপ হয়ে যে কোরআন হাদিসের বাইরে কোনো কথা মানতে রাজি না এরা। নতুন করে আবার এখানে আবার জ্বর উঠেছে কোরআন হাদিসে। কয় ইমাম ইবনে তাইমিয়া আর ইবনুল কাইয়িম ছাড়া আর কেউ যায় না। আর ইবনুল কাইয়িম আর ইমাম ইবনে তাইমিয়া যদি কোরআন হাদিসের খিদমত করে যায়, কোরআন হাদিসেরই কথা বলে যায়, ওইটা আমার মানতে অসুবিধা আছে? কি অসুবিধা আমার? তারপরেও কি ইমাম ইবনুল কাইয়িমের কথা মেনে নিয়েছেন? ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে রুকু থেকে সিজদাতে যাওয়ার সময় আগে হাঁটু রাখতে হবে, তারপরে হাত রাখতে হবে। ঠিক আছে, আগে হাত রাখতে হবে, এটা আমার আকলেই ধরেন এটা কিভাবে সম্ভব? ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহির কথা। এটা কিভাবে যে আগে হাত রেখে তারপরে মানে হাঁটু রাখবে? এটা হয় অসম্ভব, এটা আমার আকলে ধরে না। শেখ নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আকলে না ধরলেও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন ফালিয়াদা ইয়াদাইহি